মার্কিন বিদেশ সচিবকে খুনের ছক ইরানের। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা শুনতে পাচ্ছি, মার্কিন বিদেশ সচিবকে খুনের ছক কষেছে ইরান। ওয়াশিংটনের রুবিরোর বাসভবনের সামনেই ড্রোন, নিরাপত্তায় বড়সড় গলদ। ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিরোর বাসভবনের সামনে দেখা মিলল রহস্যময় ড্রোনের। যুদ্ধ আবহে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিন বিদেশ সচিবকে খুনের বড়সড় ষড়যন্ত্র করেছে ইরান? হোয়াইট হাউস থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ম্যাকনায়ার বেস, আর সেখানেই রয়েছে রুবিরোর বাসভবন। পাশাপাশি রয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথেরও বাসভবন। স্থানীয় সময় বুধবার রাত সেখানে একাধিক রহস্যময় ড্রোনের দেখা মেলে, কিন্তু সেগুলোকে ধ্বংস করার আগেই সেগুলো উড়ে যায়। কোথা থেকে এই ড্রোন এসেছিল তা এখনও কিন্তু স্পষ্ট জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। গোটা ঘটনায় উদ্বেগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ডাকও দিয়েছেন বলে আমরা শুনতে পাচ্ছি। যদিও ট্রাম্প প্রশাসনের তরফে এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি জারি করা হয়নি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, নিরাপত্তাজনিত কারণে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনারা সকলেই জানেন যে গত 28শে ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইসরায়েলি হামলা চালিয়েছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় এই ইরান। এইদিকে ইরানেও লাগাতার হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানের শীর্ষ নেতৃত্ব একের পর এক নিকেশ করেছে তারা। এই পরিস্থিতিতে ওয়াশিংটনে মার্কিন বিদেশ এবং প্রতিরক্ষা সচিবের বাসভবনের সামনে রহস্যময় ড্রোনের দেখা পাওয়া গেল। সুতরাং এই বিষয় নিয়ে কিন্তু একেবারে উদ্বেগ। মার্কিন বিদেশ সচিব কি তাহলে খুন করার জন্য ইরান উঠে পড়ে লেগেছে? সে কারণেই কিন্তু আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে ওয়াশিংটনে রুবিরোর বাসভবনের সামনে রহস্যময় ড্রোনের তাহলে দেখা মিলল কেন? তো এই বিষয় সম্পর্কে অবশ্যই আমরা পরবর্তীতে আসার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।